हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई यूट्यूब चैनल मैजिक ऑफ कुकिंग। तो फ्रेंड्स, आबारो चले एसेছি আপনাদের সামনে নতুন আরও একটি রেসিপির সাথে। আর আজকের রেসিপি হচ্ছে সর্ষে ডিম। আজকে সর্ষে ডিমের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই রেসিপিটা আমি কিভাবে করছি আমরা সেটা দেখে নেব। তো আজকে ডিমের রেসিপির মধ্যে সর্ষে ডিমের রেসিপিটা করছি, একদম সিম্পল রেসিপি ডিমের। আর তো চলুন আমরা এবারে রেসিপিটা দেখে নেব। তো সর্ষে ডিমের এই রেসিপি করতে আমাদের যা যা উপকরণ লাগছে আমরা এক এক করে সবার প্রথমে দেখে নেব। তো আজকে দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি সেদ্ধ করা 4টা ডিম। তো 4টা ডিমে আজকে রান্না করব। আর ডিমগুলোকে সেদ্ধ করে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, আর খোসা ছাড়িয়ে ডিমের গায়ের মধ্যে একটা ছুরি দিয়ে চিড়ে দিয়েছি যাতে মশলাগুলো খুব ভালো করে ভিতরে চলে যায়। আর দেখুন এখানে নিয়ে নিয়েছি আদা, রসুন আর পেঁয়াজ, সব কিছু আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়ে নিয়েছি। একসাথে সব কিছু আছে। সাথে নিয়েছি তেজপাতা, একটা তেজপাতা নিয়েছি ফোড়নে দেওয়ার জন্য। আর যেহেতু সর্ষে বাটা দিয়ে রান্নাটা করছি, তো এখানে দেখুন আমি সর্ষেটাকে ভিজিয়ে রেখেছি। সাথে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কা সর্ষেটাকে আমি এবারে পেস্ট করে নেব একসাথে। অল্প নুন দিয়ে আমি পেস্ট করে ফিরছি। তো দেখুন এখানে সর্ষে বাটাটা পেস্ট হয়ে গেছে, এখানে কাঁচা লঙ্কা সর্ষের পেস্ট রেডি। এবারে আমরা রান্নাটা করব। তো সবার প্রথমে একটা কড়াই বসিয়ে কড়াইটাকে ভালো করে গরম করে নিলাম। এবারে দিয়ে দেব সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেছে, এবারে তেলের মধ্যে সামান্য নুন আর সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। প্রথমে ডিমগুলোকে ভেজে নেব। তো সেদ্ধ করা ডিমগুলো এবারে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। 4টা ডিমই রান্না করছি। তো এবারে আমি ডিমগুলোকে গ্যাসের আঁচটাকে একদম লোতে রেখে নাড়াচাড়া করে ভেজে নেব। হালকা ভেজে নিচ্ছি ডিমগুলোকে, খুব বেশি ভাজবো না, খুব বেশি ভাজলে পরে ডিমগুলো কিন্তু শক্ত হয়ে যায়। তো হালকা ভাজবো যাতে একটা লালচে কালার চলে আসে ডিমের মধ্যে। তো এইভাবে আমি একটু উল্টে পাল্টে দুই সাইডটাকে হালকা লাল করে ভেজে নিচ্ছি। তো ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এবারে আমি তেল ছড়িয়ে ডিমগুলোকে তুলে নিচ্ছি। হালকা ভেজে নিয়েছি ডিমগুলোকে, খুব বেশি ভাজছি না। এবারে আমরা ডিমগুলোকে ভেজে তুলে নেওয়ার পর সেই তেলের মধ্যে ফোড়নটা দিয়ে দেব। তো ফোড়নে আমি একটা তেজপাতা আর সামান্য কালো জিরে দিয়ে দিয়েছি। ফোড়নটাকে এবারে হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। তো তেজপাতা আর কালো জিরেটা ভাজা হয়ে গেছে, এবারে যে গ্রেট করে রেখেছিলাম পেঁয়াজ, রসুন আর আদা সেটাকে দিয়ে দেব। সামান্য নুন দিয়ে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি সব কিছু নরম হয়ে যায়, সেই কারণে। এবার ভাজতে থাকবো, গ্যাসের আঁচটাকে লোতে রেখে সব কিছুকে একসাথে ভালো করে ভেজে নিচ্ছি। যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হয়ে যায় আর এর কাঁচা স্মেলটা চলে যায়, ততক্ষণ আমরা ভাজতে থাকবো। আমি এখানে গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে কুচি করেও দিতে পারেন বা এটাকে একদম পেস্ট করেও দিতে পারেন। তো আমি এইভাবে করে দিলাম। আর দেখুন এখানে কিন্তু পেঁয়াজ, আদা, রসুনটা ভাজা হয়ে গেছে, কালারটা দেখতেই পাচ্ছেন পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এবারে এখানে মশলা এড করে নিচ্ছি। তো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কিন্তু দিয়ে দেবেন। সামান্য জল দিয়ে দিচ্ছি। এবারে মশলাটাকে কষাবো। তো সামান্য জল দিয়ে দিলাম। এবারে যে সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্টটা করেছিলাম সেটাকে দিয়ে দেব। বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিচ্ছি। এবারে একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেব। তো সাথে থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এবারে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর যেহেতু সর্ষে বাটা দিয়ে করছি, সর্ষে কিন্তু খুব একটা বেশি কষানো যায় না। তো আমি 1 মিনিটের মতন নাড়াচাড়া করে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন মশলাটাকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, উপর থেকে তেল দেখা যাচ্ছে, আমাদের মশলাটা ভালোভাবেই কষানো হয়ে গেছে। আর বেশি এখানে মশলাটাকে কষাচ্ছি না। এবারে এখানে আমরা ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দেব। তো ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে তারপরে এখানে পরিমাণ মতো গরম জলটা দেব, ব্যাস তারপরে আমরা রান্নাটা ফাইনালি করে নেব।
তো 4টা ডিম আমি দিয়ে দিয়েছি। এবারে এখানে কিন্তু অল্প জল অ্যাড করে নেব। আর এখানে আপনারা যে যেমন গ্রেভি খেতে পছন্দ করেন সেটা বুঝে এখানে জলটাকে অ্যাড করে নেবেন। জলটা দিয়ে দিলাম আর এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে এটাকে এবারে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। ব্যাস হয়ে যাবে আমাদের আজকের এই সর্ষে ডিমের রেসিপিটা বা ডিম সর্ষের রেসিপিটা। তো ভালো করে মিশিয়ে নিয়েছি। ব্যাস ঢাকনা দিয়ে এবারে 5 মিনিটের মতো রান্না করব। গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়াম আঁচে করে দিয়েছি। ব্যাস এবার 5 মিনিট পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার আজকের এই রেসিপিটা। তো দেখুন আমি কিন্তু পুরোপুরি 5 মিনিট পরে ফিরে এসেছি। আর গ্রেভিটা দেখুন খুব ভালো করে কিন্তু ফুটে এসেছে। মানে আমাদের আজকের এই রান্নাটা কিন্তু তৈরি হয়ে গেছে। আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে কিন্তু সব শেষে আমরা সামান্য চিনি দিয়ে দেব। আমাদের কিন্তু রান্নাটা কমপ্লিট। এবারে এখানে সামান্য চিনি দিয়ে দিচ্ছি। তো চিনিটাও আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। চিনি দিয়ে ফাইনালি আমি আরও একবার এইভাবে একটু মিশিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি। তো এবারে কিন্তু আমি গ্যাসটাকে অফ করে দেব। তো দেখুন আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি আর আমার আজকের এই সর্ষে ডিম রেসিপিটা তৈরি। এবারে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তো কেমন হয়েছে আমার আজকের এই রেসিপিটা? ডিম সর্ষে বা সর্ষে বাটা দিয়ে ডিমের এই কারি বা তরকারিটা বলতে পারেন কেমন হয়েছে। ভালো লাগলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার আপনাদের কাছে পৌঁছতে পারে। ডিম সর্ষে তৈরি। পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর নতুন যারা দেখছেন তারা প্লিজ ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে আমার রেসিপিটা। আবারও চলে আসবো আপনাদের সামনে এইরকম নতুন নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।